नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मध्यस्थता बैठक को लेकर नवग्राम पुलिस स्टेशन में तनाव। तृणमूल नेता और कार्यकर्ता पुलिस थाने में एकत्र हुए और आरोप लगाया कि नवग्राम थाने के आईसी ने तृणमूल द्वारा संचालित नवग्राम पंचायत समिति के अध्यक्ष रूपलाल मंडल को परेशान किया है। इससे थाना परिसर में हड़कंप मच गया। नवग्राम के तृणमूल विधायक कन्हैया चंद्र मंडल घटनास्थल पर पहुंचे। उन्होंने नवग्राम थाने के आईसी सौरभ सेन पर विभिन्न आरोप लगाते हुए अपना रोष व्यक्त किया तथा 3 दिनों के भीतर आईसी को हटाने की मांग की। यह ज्ञात है कि सोमवार को एक बच्ची अपने पिता या अपनी मां के साथ होगी। इस संबंध में थाने में मध्यस्थता बैठक आयोजित की गई। मध्यस्थता बैठक में यह निर्णय लिया गया कि बालिका अपनी मां के साथ रहेगी। बच्चे के पिता ने इस पर आपत्ति जताई। इससे बच्चे के पिता और पंचायत समिति के अध्यक्ष रूपलाल मंडल के बीच विवाद हो गया। दोनों में झगड़ा हो गया। इसके बाद आरोप है कि उन्होंने थाना क्षेत्र के आईसी पंचायत समिति के अध्यक्ष रूपलाल मंडल को परेशान किया और इसी कारण तनाव फैला। उल्लेखनीय है कि आईसी सौरभ सेन ने कहा कि यह कार्रवाई इसलिए की गई क्योंकि नवग्राम थाने के पंचायत समिति के तृणमूल अध्यक्ष रूपलाल मंडल ने थाने में आकर बुरा व्यवहार किया और आईसी को धमकाने व डराने लगे क्योंकि वह पंचायत समिति के अध्यक्ष के तौर पर ज्यादा ताकत दिखा रहे थे। इतना ही नहीं, वह मुझे आदेश दे रहे थे कि मैं पुलिस स्टेशन को अपने कहे अनुसार चलाऊं और क्योंकि मैं इससे सहमत नहीं था इसलिए तृणमूल कार्यकर्ताओं ने मुझ पर हमला कर दिया। स्त्री ইটোর বাড়ি বাবার বাড়ি বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে। এমএলএ সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে 3 বছর যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো, ওদের সুখে সংসার হবে এই বললাম। আমি দ্রুত এখানে এলাম, এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম। বড়োবাবুকেও ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি ওই আসি করতে করতে আমি সকাল 7টার সময় বেরিয়েছি স্নান করে, আর সেই বাচ্চা নিয়ে ও 9টা সাড়ে 9টায় এলো। তারপরে এবার বাচ্চা নিয়ে এলো, তা বিভিন্ন রকমের কাঁদা কাটি নাটক বিভিন্ন রকম করছে। আমি বসে বসে শুনছি, দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি। তারপরে আমরা এবার চলে যাব, খিদা লেগেছে প্রচণ্ড, চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে। তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে সেই জন্য আমি এরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? তা বললাম বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কে দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে, তারপরে আমি ওকে ধাক্কে দিই। ও দ্রুত আমাকে চড় মানে এবং তা করতে করতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায় এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু তার আগে ও আমাকে মেরেছে, এর অপসারণ চাই এই বলে তারা আমাকে গলা ঝাঁঝরে বড়োবাবু নিজে আমাকে কলার ধরে এখানে বোতাম ছিঁড়ে দিয়েছে, জামার ছিঁড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চড় মারে, মেরে বলে যে আমি দেখছি মস্তানি করছো। ওসি নিজেই চড় মেরেছিল। কি বলেছে উনি? বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে দেবে, জামা কাপড়ে মুতে দেবে এই বলে। সেটা হচ্ছে যে এখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি, তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়াল টাইপের লোক এবং অমানবিক লোক, এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে। সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম। মাননীয় এসপি আমাদের সাথে কথা হয়েছে, আমাদের পার্টির লিডারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছি এই ওসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে সভাপতি পঞ্চায়েত সমিতি, আজকে কিছু না, একটা ঘটনা, একটা মেয়ের একটা বাচ্চা ছেলে 3 বছর 3.5 বছর ছেলেকে আজকে তার স্বামী জোর করে নিয়ে পালিয়ে যায়। সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই মেয়েটিকে বাচ্চাটাকে উদ্ধার করে দিতে হবে। সেই কারণে আসে এবং তাই নিয়ে কিছু কথা হয়, কাটাকাটি হয়, কিছু ধাক্কাধাক্কি হয়, কিছু হয়। তাকে কেন্দ্র করে এখানকার যিনি ওসি দায়িত্বে এসছেন, কালকে এসছেন, তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছেন এবং এইটা জানার পরে আমরা আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিস
ফোনে কল করি, উনি রিসিভ করেননি। তারপরে আরও 3 বার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি, উনি রিসিভ করেননি। তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এবং একজন ওসি তিনি, তার কাজ হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটা সমাধান করা। আমরা পুলিশের পাশে আছি, প্রশাসনের পাশে আছি। আমরা বুক দিয়ে রক্ষা করছি, আমরা প্রশাসনকে আমরা বুক দিয়ে রক্ষা করছি। বিভিন্ন ঘটনাকে আমরা প্রতিহত করার জন্য পুলিশকে সাহায্য নিয়ে আমরা করি। কিন্তু তিনি এসে যে ধরনের আচরণ করেছেন, আমরা চাই এই ওসির অপসারণ। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে। যদি কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব নিতে হবে। আপনারা কি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ? অবশ্যই অভিযোগ ওনারা ফোন করেছিলেন। ওনারা, আমরা মানবিক লোক, আমাদের সরকার, এই সরকার আজকে যেভাবে প্রশাসন পাশে দাঁড়িয়ে কাজ করছেন আমরা দেখেছি, আরজি করের ঘটনা দেখেছি। এই পুলিশ প্রশাসন নিজের রক্ত দিয়ে তারা আহত হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। যারা লাশ চেয়েছিল বিরোধীরা, সেই পুলিশ আজকে আহত হয়ে মার খেয়েও পুলিশ সংযত থেকে সেই নবান্ন অভিযানকে ব্যর্থ করেছে এবং তারা মার খেয়ে চোখ নষ্ট হয়ে গেছে পুলিশের। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।